হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা শুনেছিলাম মেহেদী হাসান হৃদয় আগামী রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তো সেই সিনেমার যে গল্প, সেই গল্প মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে এবং শাকিব খানের সাথে এটা শেয়ার করার পর তিনিও গল্পতে রাজি হয়েছেন, খুশি হয়েছেন এবং গ্রিন সিগন্যাল দিয়েছেন। তার মানে এই গল্পটা নিয়েই এখন রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মেহেদী হাসান হৃদয় সামনের সিনেমাটা তৈরি করবে। এটা একটা ভালো নিউজ মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের জন্য। তারা এখন পরবর্তীতে করণীয় যে কাজগুলো, সেই কাজগুলোর দিকে এগোচ্ছেন। রিয়েল এনার্জি প্রোডাকশনের যারা কর্ণধার আছেন তারা কিন্তু অলরেডি বলেছেন যে বরবাদ সিনেমাতে তারা যা দিয়েছেন আমাদেরকে, পরবর্তী সিনেমাতে তার চেয়েও বেশি কিছু দেওয়ার চেষ্টা করবেন। সেখান থেকে বোঝা যাচ্ছে এই সিনেমার বাজেট বরবাদ সিনেমার বাজেটের চেয়েও বেশি হবে এবং আরও বড় গ্র্যান্ডারে আমরা এই সিনেমাটা দেখতে পাবো, যেখানে অ্যাকশন থাকবে, ভায়োলেন্স থাকবে, রোম্যান্স থাকবে, ড্রামা থাকবে আর শ্রুতিমধুর গান তো থাকবেই। আমরা অলরেডি বরবাদ সিনেমার প্রযোজকদের কাছ থেকে ভালো রুচির কন্টেন্ট দেখতে পেয়েছি, যেটা তারা আরও বড় কলেবরে আমাদের সামনে নিয়ে আসতে যাচ্ছেন। মেহেদী হাসান হৃদয় টানা 3-4 দিন ধরে মোবাইল ফোন বন্ধ করে গল্প লিখেছেন এবং সেই গল্পটা পরবর্তীতে তিনি মেগাস্টারের সাথে শেয়ার করেছেন। গ্রিন সিগন্যাল যেহেতু চলে এসছে, এখন প্রি প্রোডাকশনের পরবর্তী যে ধাপগুলো আছে সেই ধাপগুলো নিয়ে তারা কাজ করবেন। এর মধ্যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক অংশ হচ্ছে নায়িকা নির্ধারণ। এর আগে আমরা শুনেছি ইধিকা পলকে বরবাদ সিনেমায় কাস্ট করার আগে কিন্তু তারা একটা বড় ধরনের আলোচনা করেছিলেন যে কে বা কোন অভিনেত্রী এই চরিত্রের জন্য পারফেক্ট হতে পারে। সেখান থেকে ইধিকা পলকে সিলেক্ট করা হয়। এই এখন যে গল্পটা নিয়ে তারা আসতে যাচ্ছেন, সেই গল্পের ডিমান্ড অনুযায়ী কোন অভিনেত্রীকে এখানে অন্তর্ভুক্ত করলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে, নিশ্চয়ই তারা সেভাবে তাকে সিলেক্ট করে সিনেমাতে নিয়ে আসবেন। আমাদের শাকিব খানের যারা ভক্ত আছেন তাদের কাছ থেকেই কিন্তু এরকম দাবি আসছে যে এবার যেন পাকিস্তান থেকে কোনো নায়িকা নিয়ে আসা হয়। পাকিস্তানি নায়িকা আনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে সে বাংলা জানে না। বাংলা না জানার কারণে লিপসিং হবে না, তাকে দিয়ে কিন্তু ডাবিং করানো যাবে না, অন্য কাউকে দিয়ে ডাবিং করাতে হবে, আর সেটা কখনোই ভালো ফল নিয়ে আসতে পারবে না। কারণ এর আগে আমরা দেখেছি কোর্টনি কফিকে যখন রাজকুমার সিনেমাতে অভিনয় করানো হয়, তার কাছ থেকে কিন্তু আমরা নায়িকা সুলভ সেই বিষয়টা পাইনি। একে তো তিনি সম্পূর্ণ ভিন্ন কালচারের মানুষ, তার উপর তিনি বাংলাও জানেন না, যে কারণে অড লাগছিল, দেখতে কিন্তু ভালো লাগেনি। সেই রকম কেমিস্ট্রিটা নায়ক নায়িকার মধ্যে তৈরি হয়নি। তো এই জন্য পাকিস্তানি নায়িকা খুব একটা কাজ হবে বলে মনে হয় না। আসল কাজটা আসলে বাংলাদেশি নায়িকা দিয়েই করা পসিবল। এর বাইরে হয়তোবা ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যারা নায়িকা আছেন তাদেরকে বিবেচনা করা যেতে পারে। দেখা যাক, প্রোডাকশন হাউস এবং পরিচালক তারাই এই ক্ষেত্রে সবচেয়ে ভালো বুঝবেন যে কাকে এই চরিত্রে, নায়িকা চরিত্রে সবচেয়ে ভালো স্যুট করবে। সময়ের অপেক্ষা করতে হবে। আশা করছি ভালো কিছুই আসতে যাচ্ছে। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।